চলতি মাসে ২০০ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে রেইনবো নেশন গড়ার ঘোষণা মির্জা ফখরুলের। ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে এনসিপি, নেতাদের মন্তব্য। বললেন, ইসির পর নির্বাচনকে কেন্দ্র করে চলছে ডিসি ভাগাভাগি। শাহবাগে সভার বাইরে দুই গ্রুপের সংঘর্ষ। জুলাইয়ে এত বড় হত্যাযজ্ঞ চালালেও পতিত সরকারের কেউই অনুতপ্ত নয়, প্রেস সেক্রেটারির মন্তব্য। দুর্বল সরকার থাকায় সামাজিক নৈরাজ্যে পড়েছে সাইফুল হকের অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোলক ধাঁধায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। ধরাছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা, চলছে গ্রেপ্তার আর জামিনের খেলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কাজ করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে বিএনপির প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। আরও বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি, এনসিপির সাথেও যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয়। যুগপথের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে। নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। খুব শিগগির জানতে পারবেন। এদিকে শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জনগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব জানান, ক্ষমতায় গেলে ঢাকায় নির্দিষ্ট স্থানে ওয়ান গালা অনুষ্ঠান পালন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। বিএনপি সরকারে আসলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে ওয়ান গালা পালনের পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা, সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তা বাধাগ্রস্ত করার কোনো অধিকার কারো নেই। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আমির খুসরু মাহমুদ আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে, আর এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষের আগামী দিনের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া, আর তা না হলেও থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায়, কথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এনসিপি জাতীয় পার্টির মতো পোষা দল কিংবা ৪৬ নম্বর দল হতে আসেনি। নির্বাচনকে কেন্দ্র করে ইসির পর ডিসি ভাগাভাগি চলছে অভিযোগ করেন এনসিপি নেতারা। এদিকে এনসিপির সমন্বয় সভা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর ও জেলার সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেয়।
তাদের ভরসার জায়গা মনে করে। সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে দলটির উত্তরাঞ্চলের সংগঠক বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এমন কেউ এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। দেশের প্রতিটি প্রতিষ্ঠান বড় দুটি দল ভাগ করে নিয়েছে বলে অভিযোগ নেতাদের। যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এখনও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে চায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। গণহত্যার বিচার, নির্বাচন কমিশনের স্বচ্ছতার দাবি জানান নেতারা। বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি, যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের করদ রাজ্যে তারা পরিণত করবে। ফ্যাসিবাদ বিরোধী কাউকে তারা আস্ত রাখবে না। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ও আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না জানিয়ে এনসিপি নেতারা বলেন, আলোচনাতেই জুলাই সনদ বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। এদিকে সমন্বয় সভা চলাকালে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে একজন আহত হয়েছেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন। শুক্রবার মাগুরা ঢাকার রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্য রয়েছে। পতিত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন। দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানান প্রেস সচিব। গণভোট বিষয়ে প্রেস সচিব বলেন, গণভোট কখন হবে এবং তা রাজনৈতিক দলের সঙ্গে বসে ঠিক করবে জাতীয় ঐকমত্য কমিশন। দেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশন। এই পুরো 7টা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা দল যারা ছিল না, তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের তারা যে একমত সেগুলো তো জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় সরকার বিতর্কিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, গত এক বছরে মানুষ কর্মহীন হয়েছে, চাকুরিচ্যুত হয়েছে, বেকারত্ব বেড়েছে। তিনি বলেন, শ্রমিকরা অধিকারের দাবিতে রাস্তায় নামলে সেটিকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। সাইফুল হক বলেন, সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে এবং মব সন্ত্রাসীরা লুটপাট করছে। সরকার দুর্বল ও অকার্যকর হলে এমন পরিস্থিতি হয় বলেও মন্তব্য তার। সরকারের পক্ষপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, সরকারের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠেছে, সমালোচনা হচ্ছে। এসব কারণে সরকার বিতর্কিত হচ্ছে, তাই এই পরিস্থিতি এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন সাইফুল হক। রাজধানীর মিরপুরের কালশীতে একটি ভবনের 6ষ্ঠ তলায় লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত 10:30টার দিকে মিরপুর 12 নম্বর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের 6 তলায় একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
আগুন নেভাতে প্রথমে 4টি, পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট যোগ দেয়। 10টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় রাত 12টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে যোগ দেওয়া সেনাবাহিনীর সদস্যরাও, তবে কোনো হতাহতের ঘটনা নেই। ভবনটিতে কমিউনিটি সেন্টারের পাশাপাশি তৈরি পোশাকের কারখানাও ছিল। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হয়ে উঠেছে এক গোলকধাঁধা, যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে নামমাত্র সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নানা জিজ্ঞাসা। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ইনামুল হাবিব। দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল, আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র, যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারিরা। প্রায়শই হচ্ছে সংঘর্ষ। বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এই কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া, ডান হাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। সম্প্রতি বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বের হয়ে আসেন তারা। অভিযান হইব যদি 5টা বাজে, দুপুর 12টা বাজে খবর আয় পরে যে অভিযান করব। কালকে যে পুলিশ যে ধরা মানুষ যে ধরছে, ওরা হিরোইনসি গাঞ্জটি, বড় আসামি তো একটাও না। পুলিশ আছে, আর্মি আছে, ওই টাকা পয়সা 1,000 টাকাও ছাড়ে না। যে মাদক বিক্রি করে ধরেন, ওর বড়টা ধরেন, মাদক নিয়ে যান, ওরে সাজা দেন, 3 দিন পরে আবার জেল থেকে ছুটে যায়। এটা কি ধরনের আপনার আইন কানুন? শোষণ ঠিক আছে, ধরে নিয়ে যায়, কিন্তু ওরা কোর্ট থেকে আবার জামিনে চলে আসে, আইসা আবার মাদক বেচে, আবার এখানে বোমা শুরু হয়ে যায়। আর আমাদের জনগণও ঠিক নাই, যদি জনগণ চায় তো একদিনে মাদক শেষ করে দিব। পুলিশ বলছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি, আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা। 5 তারিখের পরে পুলিশের দুর্বলতার সুযোগ এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে 1-2 মাসের মধ্যে এখানে কিন্তু ভয়াবহ অপরাধ ঘটে গেছে। 8টার মতো মার্ডার হয়েছে। এরপরে যখন আমরা এখানে দায়িত্ব নিয়েছি, বর্তমান ডিসি মহোদয়, আমি তো একই সময় আসছি, 1 বছর কাছাকাছি। এই সময়ের মধ্যে এখানে যদি বড়ভাবে দাঁড়ান, এই 2টা ঘটনা, 2টা মার্ডারের ঘটনা ঘটছে। এছাড়া বাকি সময়টা কিন্তু শতভাগ এখানে নিরাপদ ছিল। জেনেভা ক্যাম্পের তো লিগ্যাল সমস্যার চেয়ে সামাজিক সমস্যা বেশি। কারণ এখানে একটা মানুষ যে অপরাধ, ধরেন আমি মাদক ব্যবসায়ী, খেয়াল করেন, আমি জেনেভা ক্যাম্পের বাসিন্দা, আমি আজকে মাদক ব্যবসা ছেড়ে দিলাম, আমি কালকে কি করব? আমি তো জেনেভা ক্যাম্পের বাইরে যেতে পারতেছি না। এর বাইরে আমার কোনো দুনিয়া নাই, কোনো পরিচিত লোক নাই, আমাকে কেউ চাকরিতে নিবে না, দিবে না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাইলে আমি মাদক ব্যবসা ছেড়ে দিলে করব কি? আমাকে তো বিকল্প দেখাইতে হবে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা বহুদিনের। এলাকাবাসীর চাওয়া ছিল রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকারের আমলে এতে লাগাম পড়বে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্রাজুয়েটদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্রাজুয়েটেরা, কিন্তু শাহবাগ মোড়ের আগে থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। বিকেল 3টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। এ সময় ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকুরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে টানা 5 দিন ধরে। 19 অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ সহ 5 দফা দাবি প্রতিবন্ধী গ্রাজুয়েটদের। দেশের শুটকির চাহিদা পূরণে আগামী 26 অক্টোবর থেকে সুন্দরবনের দুবলার চরে যাত্রা করবে উপকূলের হাজারো জেলে। বনদস্যুদের হামলা, নির্যাতন, সাহেব আর মহাজনের জুলুম সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় 5 মাস বন সংলগ্ন চরগুলো থেকে মাছ ধরে শুটকি প্রক্রিয়াকরণ কাজ করবে জেলেরা। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
সুন্দরবনের দুবলার চর থেকে শুটকি প্রক্রিয়াকরণে যেতে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে উপকূলের জেলেরা। এর মধ্যেই বন সংলগ্ন মোংলা রামপাল এলাকার বিভিন্ন নদী ও খালে অবস্থান নিয়েছে অনেক জেলে। আবার কেউ কেউ সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কাজটুকু। অনুমতি মিললেই রওনা দেবেন দুবলার চরের উদ্দেশ্যে। চরে বনের খালি জায়গায় জেলেদের থাকার জায়গা আর শুটকি সংরক্ষণের জন্য ঘর তৈরি করেই নেমে পড়বেন মাছ ধরতে। তবে জেলেরা বলছেন, চাঁদার দাবিতে বনদস্যুরা অপহরণ, নির্যাতন এবং সাহেব মহাজনদের অত্যাচারে অতিষ্ঠ তারা। ডাকাতির সমস্যা সব থেকে বেশি। আমাদের অনেক সময় ডাকাতি তুলে নিয়ে যায়, অনেক টাকা আমাদের কাছে মুক্তিপণ দাবি করে। আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ওখানে। এমন পরিবেশ, এমন পরিস্থিতি মাঝে মাঝে শিকার হয় যে যাইলে উঠায় নিয়ে যায়, তখন মুক্তিপণ দাবি করে। সাহেবগণ নির্যাতন, মালিক মহাজনের নির্যাতন, অনেকে টাকা দেয় না, ছেলে মেয়ে না খেয়ে দেয়, সমিতির কিস্তি দেওয়া যায় না। 5 মাসে দেওয়া যাচ্ছে 70-80 হাজার টাকা বেতন পাই, তাতে ওই আমাদের সংসারটা কোনো রকম চলে। আবার অনেক সময় ঠেকা আর 7 মাস আমরা বাড়ি থাকি। সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় বন বিরোধী কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, জল বা বন সব দস্যু দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জলদস্যু, বনদস্যু, যেই ধরনের দস্যু আছে না কেন সবারই আইনের আওতায় নিয়ে আসা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এটা যত তাড়াতাড়ি এইগুলি আইনের আওতায় নিয়ে আনা যায় এই ব্যবস্থা করা। অচিরেই এই সমস্যার সমাধানের কথা জানান বন বিভাগও। আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এই দুবলার জেলেদের সাথে আমরা কয়েকবার বৈঠক করেছি এবং তাদেরকে নানান দিক নির্দেশনা দিয়েছি। তাদের জেলেরা কি কাজ করতে পারবে এবং কি করা যাবে না, কি করবে কি করবে না, এগুলো কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছি মৌখিকভাবে এবং লিখিতভাবে। একজন জেলে 5 মাস সাগরে মাছ ধরে যে উপার্জন করে তা দিয়ে পুরো বছর চলে এ জেলের পরিবারগুলো। তাই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যেন নিরাপদে মাছ ধরে আবার পরিবারের কাছে ফিরতে পারে, সে নিশ্চয়তা চান জেলে পরিবারগুলো। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলতি মাসেই 200 আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে রেইনবো নেশন গড়ার ঘোষণা মির্জা ফখরুলের। ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে এনসিপি, নেতাদের মন্তব্য। বললেন, ইসির পর নির্বাচনকে কেন্দ্র করে চলছে ডিসি ভাগাভাগি। শাহবাগে সভার বাইরে 2 গ্রুপের সংঘর্ষ। জুলাইয়ে এত বড় হত্যাযজ্ঞ চালালেও পতিত সরকারের কেউই অনুতপ্ত নয়, প্রেস সেক্রেটারির মন্তব্য। দুর্বল সরকার থাকায় সামাজিক নৈরাজ্যে পড়েছে সাইফুল হকের অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোলক ধাঁধায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। ধরাছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা, চলছে গ্রেফতার আর জামিনের খেলা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।